একটি অনাথ মেয়ের জীবন কতটা আনলাকি হতে পারে এটা এই মুভি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। চলো তো শুরু করতেছি আজকের মুভি গুড লাক 2022 সালের একটি মুভি। এই মুভিটি খুবই দারুণটি মানবতা নিয়ে প্রকাশ পায়। এখানে আমরা মুভির শুরুতে একটা মেয়েকে দেখতে পারি, স্যাম। সে ছোটবেলা থেকে একটি অনাথ আশ্রমে বড় হয়। তার মা বাবা ছিল না, সেই অনাথ আশ্রমেই বড় হয় এবং সে এখানে ছোটবেলা থেকে কোনো বাবা মা তাকে দত্তক হিসেবে নেয়নি। সেই কারণে সে সারা জীবনই একা শিখেছে এবং সে ছোটবেলা থেকে চেয়েছিল তাকে যেন কেউ এসে নিয়ে যায়, সেও যেন তার বাবা মা পায়। কিন্তু সে তার ব্যাড লাকের কারণে এই জিনিসটা পায় না। প্রতিবারই কোনো না কোনো কারণে তাকে নিতে আসা পরিবারগুলো তার এই ব্যাড লাকের কারণে সে নিজেই তার পরিবারকে হারিয়ে ফেলে। তো এখানে আমরা দেখতে পারি ছোট একটা মেয়ে হ্যাজেল, সে ছিল স্যামের খুবই ভালো একটা বন্ধু। হ্যাজেলকে নেওয়ার জন্য একটি পরিবার আসার কথা ছিল। আর এই অনাথ আশ্রমে থাকার সময় শেষ হয়ে গেছে, তার বয়স 18 হয়ে গেছে। তাই সে এখন তার নিজের বাড়িতে চলে যাবে, অর্থাৎ তাকে এখন নিজের কাজকর্ম করে খাওয়া দাওয়া করতে হবে। স্যাম চাচ্ছিল না যে এত তাড়াতাড়ি যেতে, সে চাচ্ছিল হ্যাজেলের এই সুন্দরটার সাথে সেও সময় কাটাতে। কিন্তু দুঃখজনক ভাবে হলেও স্যামের সময় হয়ে গেছে এবং তাকে এখান থেকে যেতে হতো। তো স্যাম সেই অনাথ আশ্রমের একজনের সাহায্যে একটি বাড়িতে চলে আসে এবং সে সেখানে থাকতে থাকে। তো অনাথ আশ্রমের সেই ব্যক্তিটি তাকে যখন একটি চাবি দিয়েছিল, তো সেই চাবিটি সে হারিয়ে ফেলে এবং অনাথ আশ্রমের ব্যক্তিটি বুঝে যে সে কতটা আনলাকি হতে পারে, তাই সে আরেকটা চাবি আগে থেকে রেখেছিল। তো স্যাম তার প্রথম দিনেই তার বাড়িতে সকল আনলাকি কাজগুলো হতে থাকে। ঘরের মধ্যে থাকা জিনিসপত্র উল্টে যেতে থাকে। সে ঘুমে থেকে উঠে দেখে বাইরে পাতা পরিষ্কার করার সময় সব পাতা তার ঘরে ঢুকে যাচ্ছে। সে খাবার তৈরি করার সময় তার খাবার একটুও ঠিক মতো লাগছিল না, জ্যাম তার ব্রেডে না লেগে তার মুখে হাতে লেগে যাচ্ছিল। তো তার অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল এবং সে তার সাইকেলের বেল্টও ভেঙে ফেলে এবং সে কোনো মতে সেটা জোড়াটালি দিয়ে অফিসে চলে আসে এবং অফিসে আসার পরে সে তার কাজটি পায়। কিন্তু সে এখানে আসার পরেও তার সেই আনলাকি কাজগুলো হতে থাকে এবং সে নানা রকম সমস্যায় পড়তে থাকে। স্যাম সেখানে অনেক সময় পার করে এবং সে তার হ্যাজেলের বিষয়ে জানতে পারে যে হ্যাজেলকে যে নিতে আসছিল তারা আর আসবে না। তা শুনে হ্যাজেলের মন খারাপ হয়ে গেছে। স্যাম ভাবতে থাকে তার কারণেই হ্যাজেলের সাথে এইসব হচ্ছে, কারণ স্যাম হলো আনলাকি পার্সন। তো স্যাম হ্যাজেলের সাথে দেখা করে এবং হ্যাজেল তাকে বলে হয়তো আমার আর কোনো পরিবার হবে না, আমিও তোমার মতো অবস্থা হবে। তো স্যাম তাকে আশ্বস্ত করে এইরকম কোনো বিষয় হবে না এবং তার একটা সুন্দর পরিবার হবে। তো স্যাম মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল এবং তাকে এসব বোঝাচ্ছিল। হ্যাজেল অনেক খুশি হয়। তো স্যাম বাইরে আসে এবং একটি ব্রেড নিয়ে বসার কোনো জায়গা না পেয়ে রাস্তার পাশেই বসে পড়ে এবং সেখানে কালো একটি বিড়ালকে আমরা দেখতে পারি, সে এসে সেখানে বসেছিল। তো কালো বিড়ালটি স্যামের দিকে তাকাচ্ছিল। তো স্যাম তখন তাকে তার খাবারের একটি অংশ দিয়ে দেয়। তো রুটিটি মানে সেই বিড়ালটি যখন খাচ্ছিল তখন খাওয়ার পরে রুটিটি নিয়ে বিড়ালটি চলে যায় এবং বিড়ালটি যাওয়ার পরে স্যাম তার নিচ থেকে একটি কয়েন পায়। সেই কয়েনটি সে দেখে বলে এটাকে একটি গুড লাক কয়েন, বাট সে প্রথমে কিছু মনে করে না এবং সে বাড়ি চলে যায় এবং সে অনেক কিছু হ্যাজেলের বিষয়ে ভাবতে থাকে। তো এইসব ভাবতে ভাবতেই তার সেই সময় কেটে যায় এবং সে তার বাড়ি ফিরে আসে। সকালে উঠতেই সে দেখে আজকে তার অ্যালার্মের কোনো পরিবর্তন হয়নি, সে ঠিক টাইমে ঘুমে থেকে উঠতে পেরেছে এবং তার বাইরে যে জানালা পরিষ্কার করতেছিল তার সেই পাতাগুলোও আজকে ঘরে ঢুকছে না, সবগুলো আপনা আপনি সব ঠিক হয়ে যাচ্ছে এবং আজকে কোনো আনলাকি কোনো কাজকর্মও হচ্ছে না। সেই জিনিসটা দেখে ভাবতেছে এই সবই হয়তো কয়েনের কেরামতি, বাট সে সেই জিনিসটার প্রতি এখনো ফুল কনফিডেন্ট ছিল না। তাই সে বিষয়টা ভালোভাবে বিশ্লেষণ করার জন্য সে একটি বুদ্ধি বের করে। তো সে তার খাবার তৈরি করার ওখানে যায় এবং কয়েন হাতে নিয়ে সে তার ব্রেডে জ্যাম লাগায় এবং ব্রেডটিকে উপর থেকে ফেলে এবং ব্রেডটির নিচে ঠিকই সোজাভাবে হয়ে পড়ে। সে যখন কয়েনটি হাতে না নিয়ে ব্রেডটিকে ফেলে, সেই ব্রেডটি জ্যাম সহ তার মুখে পড়ে এবং এভাবেই সে পরীক্ষা করে বুঝতে পারে যে এটা আসলে একটি গুড লাক কয়েন এবং গুড লাক কয়েনটি তার সাথে থাকার কারণে তার কোনো সমস্যা হচ্ছে না, সে যাই করছে না কেন সেটা অলওয়েজ ভালোই হচ্ছে। তো সে যখন শপিং মলে আসে, মানে তার যখন কাজ করার ক্ষেত্রে আসে, তো সেখানে সে আজকে সব কাজগুলো ভালোভাবে করছিল। তার সাইকেলও আজকে কোনো সমস্যা হচ্ছিল না। তার ম্যানেজার দেখে তাকে বলে আজ তো খুবই ভালো কাজ করেছো তুমি, তোমাকে অনেক
ভালো কাজ দেওয়া যাবে আজকে। তো স্যাম যখন ওয়াশরুমে আসছিল তো টিস্যু বের করার জন্য সে তার কয়েন আর মোবাইলটিকে মানে গুড লাক কয়েন আর মোবাইলটিকে যখন টিস্যু বক্সের উপরে রেখেছিল, দরজাটা যখন আটকে ছিল, তখন সে যখন সেইখানে বসবে তখন তার আনলাকি কাজগুলো আবার শুরু হয়ে যায় এবং তার ফলে তার কয়েন, কিন্তু এই কমোড ফ্লাশ অটোমেটিক ফ্লাশ ছিল, সেখানে ছোট্ট একটি সেন্সর হলেও পুরো পানি ফ্লাশ হয়ে যেত, তাই তার কয়েনটিও ফ্লাশ হয়ে যায়। তো বাইরের রাস্তায় স্যাম সেখানে হতাশ হয়ে দাঁড়াচ্ছিল, তো সেখানে সেই কালো বিড়ালটি আসে এবং তার কয়েনটি খুঁজতে থাকে। স্যাম সেখানে বলতে থাকে একটা কয়েন পেয়েছিলাম তাও হারিয়ে ফেললাম। তো সেইখানে কালো বিড়ালটি বলতে থাকে কি বলছো, তুমি আমার গুড লাক কয়েনটি হারিয়ে ফেলছো, এর মানে কি? তো স্যাম সেখানে বলে তুমি কথা বলতে পারো, তার মানে তোমার কাছে গুড লাক কয়েন আরও আছে। তো স্যাম সেই কালো বিড়ালটির কাছে আরেকটা গুড লাক কয়েন চাইতেছিল হ্যাজেলের কারণে, সে হ্যাজেলকে এটা দিতে চাচ্ছিল এবং হ্যাজেলকে সুন্দর একটা পরিবার পাওয়াইতে চাইছিল, বাট কালো বিড়ালটি তার থেকে পালিয়ে যায় এবং স্যাম কালো বিড়ালটির পিছু নিতে থাকে। অনেক কিছু করার পরে তারা দৌড়াদৌড়ি করে, লড়াই করে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে স্যাম শেষ পর্যন্ত একটি গোলের মধ্যে সেই কালো বিড়ালটিকে ধরতে পারে এবং সেই কালো বিড়ালটিকে দেখা যাচ্ছিল সে কিছু কিবোর্ডে টাইপ করে একটা পোর্টাল খুলেছিল। মূলত এটি অন্য একটা ডাইমেনশনে যাওয়ার পোর্টাল ছিল। তো সেখানে কালো বিড়ালটি চলে গেল এবং স্যামও তার পিছে পিছে চলে যায় এবং সেখানেই আমরা দেখতে পারি এটা একটা গুড লাক সিটি। মূলত এই সিটিটি গুড লাকের, এখানে যারা আছে সবাই গুড লাকের, গুড লাক, সবারই লাক ভালো। তো স্যাম সেখানে আসলে পরে সেই কালো বিড়ালটি দেখতে পারে যে স্যামও চলে এসেছে। তো বিড়ালটি বলে তুমি এখানে এসেছো কেন, এখানে মানুষদের আসা নিষেধ। তো স্যাম বলে আমাকে একটা কয়েন দাও আমি চলে যাব। তো কালো বিড়ালটি তাকে কোনো কিভাবে এটা দিতে রাজি হয় না এবং তাকে চলে যেতে বলে, কিন্তু স্যামও নাছোড়বান্দা ছিল, সে সেখান থেকে যাবে না কয়েনটি না নিয়ে। তো আমরা সেখানে দেখতে পারি যে কালো বিড়ালটি তার সাথে কতক্ষণ কথা বলার পরে তারা একটি ডিল তৈরি করে। তাদের ডিলটি হলো এরকম যে স্যাম তার কাছ থেকে সেই কয়েনটি নিয়ে চলে যাবে এবং হ্যাজেলকে সেটা দিবে বদলে। দেখতে পারি সেই কালো বিড়ালটির নাম হলো বব এবং তার সাথে কথা বলার জন্য দুটো গুড লাক পারসন এসেছে এবং সেখানে দেখভাল করতেছে। তো সেখানে আমরা দেখতে পারি সেই কালো বিড়ালটির নাম হলো বব। তো বব তাদের সাথে কথা বলছিল এবং ববের সাথে তাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। তো স্যাম সেখানে লুকিয়ে ছিল। তো বব বলছিল এমনি আমি একটু দেরি হয়ে গেল তো এমনি আজকে এলাম। তো ববের সেই কয়েনটি হারানোর কারণে বব খুবই টেনশনে পড়েছিল। মূলত সেই কয়েনটি ছিল ট্রাভেল কয়েন। মূলত এখান থেকে বিড়ালরা আমাদের ডাইমেনশনে আসতো এবং সেখানকার মানুষদেরকে গুড লাক দেখাতো এবং নানা রকম সমস্যা ঠিক করতো। তো সেখানকার সেই ট্রাভেলিং কার্ডটা সে হারিয়ে ফেলে। তো এটা পাওয়ানোর জন্যই মূলত ডিল হয়েছিল। স্যাম হ্যাজেলকে সেটা দিয়ে পরিবার দিয়ে বাকিটা ববকে ফেরত দিবে এবং আর কখনো ববের সামনে সে আসবে না। তো বব স্যাম যাতে এখানে ঘুরতে পারে, বব সে কারণে তার একটি বন্ধু জেরি তার এখানকার পোশাক দিচ্ছিল যাতে স্যামকে কেউ সন্দেহ না করে। তো স্যাম যখন ওয়াশরুমে ছিল মানে সেই জামা কাপড় বের করতেছিল, তো সেখানে দুটো গুড লাক আরও দুটো উইমেন চলে আসে। তো তারা সেখানে স্যামকে দেখে বলে এত লম্বা গুড লাক পারসন। তো সেখানে বলে এ হলো ল্যাটভিয়ার পারসন, ল্যাটভিয়ার পারসনগুলো সবসময় লম্বা হয় আর সেই হলো এইটা। তো সেখানে ববকে আমরা দেখতে পারি যেখানে পরিষ্কার করা হয় সেখানে যাচ্ছিল। মূলত যারা এখানে ট্রাভেল করে এখানে আসে তারা তাদের ট্রাভেল কয়েনটাকে জমা দেয়। তো বব আর স্যাম সেখানে যাচ্ছিল। তো যাওয়ার পথে এখানকার স্যামের সাথে সব ব্যাড লাক কাজগুলো হতে থাকে। তো বব বুঝতে পারে যে এটা কি পরিমাণ ব্যাড লাকের দোকান। স্যাম মূলত সবচেয়ে বড় ব্যাড লাকের দোকান। তো এরপরে আমরা দেখি যে স্যাম আর বব একটি কাজ করতে, সে তার কয়েনটি ফেরত নেওয়ার জন্য একটি জায়গায় আসে যেখানে কয়েনকে পালিশ করা হয়। তো সে সেখান থেকে গুড লাক কয়েনটা নেওয়ার চেষ্টা করে, বাট সে কোনোভাবে পারে না। সে অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই সে পারে না। তারা পরিকল্পনা ছিল যে তারা যখন গুড লাক কয়েনটি নেবে তখন স্যামের কোনো ব্যাড লাকের কাজ হবে না, কিন্তু ভুলবশত সেই বোতামটি স্যামের হাতে চলে আসে এবং সকল ব্যাড লাক কাজগুলো হতে থাকে। এই কারণে স্যাম সেখানে আবারও আনলাকি পারসনে পরিণত হয়, সেখানে সকল কাজকর্ম আনলাকি হয়ে যায়। তো সেখানে ববের বন্ধু জেরিকে আমরা দেখতে পারি। তো জেরি স্যামের সাথে দেখা করে খুবই খুশি হয়। মূলত জেরি এখানে খুবই ভালো ছিল এবং সে খুবই ভালো ব্যবহার করছিল। মূলত সে খুবই ববের একটা ভালো বন্ধু, কিন্তু বব সেখানে পরিচয় দেয় জেরি আসলে তার অ্যাসিস্ট্যান্ট। তো স্যাম আর বব সেখানে কথা বলে এবং তারা ঠিক করে যে তারা
ববের হারানো কয়েনটি ফেরত আনবে এবং সেই হারানো কয়েনটি ফেরত আনার জন্য তারা সেখানে ড্রোন ইউজ করবে। মূলত এখানে একটা ড্রোন ছিল, যেই ড্রোনটি অনেক আগে ব্যবহার করা হতো কয়েন ফেরত আনার জন্য। তো এখানে সব আনলাকি কাজকর্ম হওয়ার জন্য পুলিশরা চলে আসে এবং সেখান থেকে আনলাকি বিষয়টা খুঁজতে থাকে, কিন্তু সেখানে তারা খুঁজে এবং বব আর জেরি স্যাম বাইরে আসে। তো তারা এখানে ড্রোন নিয়ে আলোচনা করছিল। তো ড্রোনটিকে এখন পুনরায় চালু করার জন্য ড্রোনের দরকার শক্তি। তো এই শক্তি পাওয়া যাবে গুড লাক পাওয়ার থেকে। তো গুড লাক এই পাওয়ারটা সকল পুলিশ স্যামকে দেখে অবাক হয়ে যায়, কারণ এত বড় এলফ তারা আগে কখনো দেখেনি। তো তারপরে আমরা সেখানে দেখতে পারি যে এখানকার গুড লাক সিটির যে কিনা রানী, অর্থাৎ আমাদের ড্রাগন গুড লাক কুইন যাকে বলা হয়, সে শুধু একমাত্রই ছিল যে কিনা ব্যাড লাকের ঘ্রাণ নিতে পারে। তো এখানে সে ব্যাড লাকের ঘ্রাণ পায়, কিন্তু কে তা সে খুঁজে বের করতে পারে না। তো আমরা সেখানে দেখতে পারি স্যাম ড্রোনের পাওয়ার খোঁজার জন্য সেই গুড লাক পাওয়ার নিয়ে নেয় এবং সেটা ববের মাধ্যমেই সম্ভব হয় এবং বব সেটাকে ঠিক করে খুঁজে দিয়ে জেরির কাছে দিয়ে দেয় এবং জেরি ড্রোন খুঁজতে চলে যায় এবং বব আর স্যাম যায় ড্রোনের কন্ট্রোল নেওয়ার জন্য কন্ট্রোল রুমে। তো সেখানে স্যাম আর বব কন্ট্রোল নিয়ে নেয় এবং জেরি ড্রোন খুঁজে বের করে এবং ড্রোনটিকে তারা আমাদের এই পৃথিবীর ডাইমেনশনে পাঠিয়ে দেয় এবং ড্রোন দিয়ে বব আর স্যাম সেই জিনিসটি খুঁজতে থাকে। হঠাৎ করে সবাই যখন মূল মনিটরে ভিডিও চালু হয়েছিল তখন যাতে সবাই না দেখে, এই জন্য স্যাম খুবই সুন্দরভাবে গান করতে থাকে। স্যাম মূলত খুব সুন্দর গান গায়। স্যামের এই গান শুনে সবাই তার দিকে তাকিয়েছিল এবং ড্রোনটি সফলভাবে কয়েনটি নিয়ে আসে। কিন্তু মূলত আমরা তো জানি যে কয়েনটি আসলে কমোটের মধ্যে ফ্লাশ হয়েছিল। তো বুঝতেই পারছো যে কমোটের মধ্যে থাকা কী অবস্থা হয়েছে। তো ড্রোনটিকে কেউ আর এখানে ধরতে চায় না। হুট করেই সেই ড্রোনটি চলে যায় পাতাল লোকে, অর্থাৎ ব্যাড লাক সিটি। এখানে গুড লাক সিটি আর ব্যাড লাক সিটি দুটোই ছিল। ব্যাড লাক সিটি ছিল গুড লাক সিটির ঠিক নিচে। তো স্যাম আর বব চলে যায় ব্যাড লাক সিটিতে সেই গুড লাক কয়েনটি ফেরত আনার জন্য। তো তারা সেখানে খুঁজতে থাকে এবং নিচে দিয়ে যেতে থাকে। তারা যখন ব্যাড লাক সিটিতে আসে তখন তারা উল্টো হয়ে যায়, কারণ ব্যাড লাক সিটিতে সব মাধ্যাকর্ষণ থাকে বিপরীত গুড লাক সিটির। তো সেখানে ল্যান্ড অফ লাকের তারা বিপরীত সাইডে আসে, ল্যান্ড অফ ব্যাড লাক। তো সেখানে এসে স্যাম খুঁজতে থাকে সেই কয়েনটিকে। তো বব থাকে অন্য পাশে এবং স্যাম থাকে এই পাশে। তো স্যাম এখানে দেখতে পারে সবার ব্যাড লাকের অবস্থা, সবাই কি পরিমাণ ব্যাড লাকের মধ্যে রয়েছে। তো স্যাম এরপরে চলতে থাকে এবং তারা সেই গুড লাকটিকে দেখতে পারে। মূলত স্যাম এখানে একটা জিনিস দেখেছিল, সেটা হলো গুড লাকের কিছু অংশ। তো সেটা সে গুরুত্ব না দিয়ে সে চলে আসে সেই কয়েনটি খুঁজতে, বাট সে কয়েনটি খোঁজার জন্য একটি বিল্ডিংয়ে আসে। তো স্যাম সেখানে যাওয়ার জন্য খুবই চেষ্টা করে এবং তার ব্যাড লাকের কারণে নানা রকম বিপদের সম্মুখীন হয়। তো সে শেষ পর্যন্ত সেখানে চলেই যায় এবং সে যখন নিচে আসে লুকি ছুপি করে, সেইখানে অনেক ময়লা আবর্জনা দেখতে পারে এবং সে যখন সেখান দিয়ে নিচে নামে তো সেখানে সে ববের সাথে উল্টো প্রদেশে আসে এবং বব আর স্যাম পুনরায় দেখা করে এবং বব বলে তোমাকে এপারে আসার জন্য লাফ দিতে হবে, কারণ এখানকার মাধ্যাকর্ষণ বিপরীত। তো সেখানে স্যাম লাফ দেয় এবং এপারে আসার পরে সোজা হয়ে যায়। তো তারপরে তারা চলে আসে ব্যাড লাকের এমন একটা জায়গায় যেখান থেকে ব্যাড লাক আর গুড লাককে ভেঙে মিক্স করে আমাদের পৃথিবীতে পাঠানো হয়, যার কারণে আমাদের দেশে ব্যাড লাক এবং গুড লাক দুই ধরনের পার্সনই থাকে। তো সেখানে আমরা দেখতে পারি যে এই সব কিছুকে তদারকি করে একটা ইউনিকর্ন। তো ইউনিকর্নটির নাম ছিল জেফ। তো জেফ এখানে খুব সহজেই স্যামকে খুঁজে পায় এবং স্যামের সাথে সে খুবই গল্প করতে থাকে এবং স্যামের সাথে তার একটি ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো তারা সেখানে গল্প করতে থাকে এবং জেফ স্যামকে তার পূর্বকালীন ঘটনা বলে যে কিভাবে তাকে গুড লাক কুইন তাকে সাহায্য করেছিল ব্যাড লাক থেকে গুড লাক হতে। তার 4 মাস সময় লেগেছিল তার গুড লাক হতে এবং সে ততদিন একটি কয়েন ইউজ করতো, সেটা হলো সেই গুড লাক কয়েন। তো স্যাম এই সব কিছু শুনে বুঝতে পারে যে এই ল্যান্ড অফ কুইন তাকেও সাহায্য করবে। তো স্যাম এখানে ঠিক করে যে কয়েন সে পরে খুঁজবে, মূলত প্রথমে যাবে এই গুড লাকের কুইনের সাথে দেখা করতে। তো জেফ বলে এখানকার সব কিছুই খুবই ভালো এবং কোনো ময়লাকে আমি সমর্থন করি না, সমস্ত ব্যাড লাককে আমি এখানে খুঁজে বের করে দিই। তো স্যাম সেখানে থেকে চলে যায়।
আমরা তারপরে দেখতে পারি যে জেফ সেখান থেকে চলে যায় এবং কতগুলো ময়লার স্তূপে লাফিয়ে পড়ে। আসলে এই ময়লার স্তূপ জেফের অনেক পছন্দের ছিল, কারণ এখান থেকে সে অনেক কিছু পেত। তো বব এখানে খুঁজেও সেই কয়েনটি পায় না। তো জেফ তাকে বলে, আমি একটি ড্রোন পেয়েছি, সেই ড্রোনের মধ্যে একটি গুড লাক কয়েনও পেয়েছি। তো জেফের কাছে যখন বব আর স্যাম সেই কয়েনটি তখন জেফ বলে, দুঃখিত, আমি সেই কয়েনটি অনেক অপরিষ্কার থাকায় সেটিকে পলিশ করতে দিয়ে দিয়েছি, তো সেই কারণে আর কোনো লাভ হয় না। তো স্যাম এরপর পরিকল্পনা করে কুইনের কাছে যাওয়ার, এবং সেজন্য সে একটি ডাস্ট নেয়। সো সেই ডাস্টে নিয়ে কুইনের কাছে আসে এবং কুইন সেই ব্যাড লাককে শনাক্ত করে এবং সে স্যামকে বলে, তোমাকে এই গুড লাক কয়েনটি রাখতে হবে, তাহলে তোমার এই ব্যাড লাক ডাস্টের প্রভাব চলে যাবে। তো স্যামকে কুইন দেয় এবং কুইন তাকে বলে, আমাদের লম্বা মেয়েদেরকে অবশ্যই একসাথে থাকা উচিত। তো তারাও সেখানে ভালো বন্ধু হয়ে যায়। মূলত আমরা কুইনকে দেখতে পারি, কুইন খুবই ভালো একজন ছিল এবং তার আচরণ খুবই ভালো ছিল। সে খুবই বন্ধুত্বপরায়ণ ছিল এবং সে সবসময় চায় গুড লাকের সৃষ্টি হোক। তো স্যাম সেখানে বলে, আমাদের দুনিয়ায় যদি ব্যাড লাকই না থাকতো তাহলে কত ভালো হতো, আমাদের কখনোই ব্যাড লাক হতো না, আমরা সবাই গুড লাক পেতাম। তো স্যাম সেখানে নিচে এসে দেখতে পারে ববকে ধরে নিয়ে গেছে ববের সেই অফিসার। তো অফিসার শনাক্ত করতে পারে যে এখানকার ট্রাভেল কয়েন একজন জমা দেয়নি, সে হলো বব। তো ববকে ধরে নিয়ে যাওয়ার সময় স্যাম তাকে বলে, ওর কয়েন আমার কাছে আছিল, সেটা হারিয়ে গিয়েছিল। তো কমান্ডার সেটা দেখার পরে বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই ভুল হয়েছে। তো সেখানে বব আর স্যামকে ছেড়ে দিয়ে সেই কমান্ডার চলে যায় এবং বব আর স্যাম বলে সকল সমস্যার সমাধান এবং তারা এখান থেকে চলে যাবে। কিন্তু মূলত এখন আর গুড লাক কয়েন না থাকায় যে হ্যাজেলের কি হবে এই কথা ভেবে স্যাম একটি পরিকল্পনা করে, তারা সেই ব্যাড লাক আর গুড লাক তৈরি করার মিক্স থেকে ব্যাড লাক, যেখান থেকে ব্যাড লাক যায় সেই জিনিসটাই বন্ধ করে দেবে। এর ফলে দুনিয়াতে আর ব্যাড লাকই যাবে না এবং হ্যাজেলেরও আর কোনো ব্যাড লাক হবে না। এই কারণে তারা সেটাই করে, ব্যাড লাক বন্ধ করে দেয়। মূলত আমরা সেখানে সেটাই দেখতে পারি যে আর কোনো ব্যাড লাক দুনিয়াতে যায় না, কিন্তু হুট করে আমাদের সেই ব্যাড লাক তৈরি করার যন্ত্রটি নষ্ট হয়ে যায় এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং পুরো গুড লাক সিটিতে ব্যাড লাক ছড়িয়ে পড়ে। এর ফলে সকল গুড লাক সব কিছু গুড থেকে ব্যাড হয়ে যায়। এ থেকে আমরা দেখতে পারি যে এরপরে স্যাম আর বব গুড লাক সিটির সেই মূল জায়গায় যায় যেখান থেকে গুড লাক আর ব্যাড লাক তৈরি হতো। তো তারা সেখানে যাওয়ার আগে দেখতে পারে যে হ্যাজেলের ব্যাড লাক চলা শুরু হয়ে গেছে, কারণ দুনিয়াতে এখন আর ব্যাড লাক আর গুড লাক কোনোটাই যাচ্ছে না, কারণ সেইখানকার যন্ত্রটি নষ্ট হয়ে গেছে। মূলত যন্ত্রের মধ্যে থাকা পাওয়ার সাপ্লাই শেষ হয়ে গেছে। তো সেখানে গুড লাক কুইন দেখতে পারে যে এখানে আর কোনো গুড লাইট অবশিষ্ট নাই, সেই কারণে সেই যন্ত্রটি ঘোরানোর মতো আর কোনো শক্তিও নেই। এখন তারা কি করবে বুঝতে পারে না। তো এই সমস্যার সমাধানের জন্য তারা সেই ব্যাড লাক সিটিতে যায়। মূলত ব্যাড লাক সিটিতে কিছু পরিমাণ গুড লাক ছিল, সেই জিনিসটি স্যাম দেখতে পেরেছিল। আসলে একটি সময় এই মেশিন থেকে কিছু গুড লাক ব্যাড লাক সিটিতে চলে গিয়েছিল। তো সেখান থেকে তারা গুড লাকটুকু নিয়ে আসে এবং গুড লাকটুকু আর ব্যাড লাকটুকু দুটোই নিয়ে আসে সেখানকার ব্যাড লাক সিটির ওনার জুস বারের মালিকের কাছ থেকে। তো কুইন এখানে বলতে থাকে যে আমি কিভাবে তৈরি করব, গুড লাক ছাড়া এই পাওয়ারটিকে ঘোরানো সম্ভব না, আর ঘোরানো যাবে যদি শুধু ব্যাড লাকতে ঘোরানো হয় তাহলে সারা দুনিয়াতে শুধু ব্যাড লাকই যাবে, এজন্য প্রয়োজন গুড লাক, নয়তো কোনো সফলতা পাবো না। তো স্যাম আর বব এখানে চিন্তা করছিল, তখন তারা সেই ব্যাড লাক সিটিতে যায় এবং তারা সেখানে দেখতে পারে যে ব্যাড লাক সিটির প্রত্যেকটা পার্সনই খুবই ভালো ছিল, তাদের আচরণ খুব ভালো ছিল। তো ব্যাড লাক সিটির হেড তাকে সেই গুড লাকটুকু দিয়ে দেয়। তারা সেই জারটুকু রেখেছিল একটি ভলিবল স্ট্যাম্পে, মূলত তারা সেখানে দেখতো গুড লাক ভলিবল, কারণ সেখানে বল যেভাবেই দেওয়া হোক না কেন সেটা অবশ্যই 6 হতো। তো তারা সেই গুড লাকটুকু নিয়ে কুইনের কাছে আসে এবং কুইন তাকে বলে, আমি গুড লাক ও ব্যাড লাক দুটো নিয়ে এসেছি। তো কুইন সেখানে ব্যাড লাক আর গুড লাক দুটো তৈরি করে। তো কুইন বলে, আমি এবার দুটো গুড লাকই সৃষ্টি করব, যার কারণে দুনিয়াতে আর কোনো ব্যাড লাকই যাবে না। কিন্তু হ্যাঁ, স্যাম তখন বলে, আসলে আমাদের ব্যাড লাকেরও দরকার আছে, গুড লাকেরও দরকার আছে, আমরা ব্যাড লাক ছাড়া বাঁচতে পারি না, আবার গুড লাক ছাড়াও বাঁচতে পারি না। আমি এখানকার ব্যাড লাক সিটিতে না গেলে বুঝতামই না যে ব্যাড লাক কতটা দরকার প্রত্যেকটা মানুষের জন্য।
তো এরপরে ব্যাড লাক আর গুড লাক দুটো মিলে আবার তৈরি হয় এবং পুরো দুনিয়াতে এটা আবার ছড়াতে থাকে গুড লাক আর ব্যাড লাক টুইন হয়ে। তো সেখানে আমরা দেখতে পারি হ্যাজেলকে একটি পরিবার তাকে নিতে আসে এবং তাদের সেই সুন্দর এন্ডিং হয় এবং বাকি গুড লাকিটুকু দেখতে পারি যে দুনিয়াতে গুড লাক ব্যাড লাক দুটোই সম্পূর্ণভাবে মিলিত হয়ে আসতে থাকে এবং দুনিয়া আগের মতো হয়ে যায় এবং গুড লাক সিটি আবার গুড লাক ফেরত পায়। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবো এবং গল্পে কিছু কিছু জিনিস আমি মিস্টেক করে ফেলেছি সেগুলো অবশ্যই কমেন্টে বলবা, ধন্যবাদ। এবং তোমরা এরপরে কোন গল্পটি চাও সেটা আমাকে অবশ্যই বলবা, আমি চেষ্টা করব নিয়ে আসার এবং সর্বোচ্চটা দেওয়ার। আমাদের এখানে চ্যানেলে তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।